এখন আমি তোমাদের ক্যাটালগিং প্র্যাকটিক্যাল পেপার অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস অর্থাৎ AACR 2R এর এক্সাম্পল একটা তোমাদের সামনে তুলে ধরছি। এক্সাম্পলটা আন্ডার এডিটেড অ্যান্ড ট্রান্সলেটেড বুক। AACR এর বিভিন্ন নিয়ম অনুযায়ী যখন কোনো বইয়ের অথর থাকবে না, কোলাবোরেটর থাকবে, সেই ক্ষেত্রে কখনোই কোলাবোরেটরের নাম দিয়ে মেন এন্ট্রি হবে না, মেন এন্ট্রি হবে টাইটেল দিয়ে। এই ক্ষেত্রে যেহেতু প্রবলেমটি এডিটেড এবং ট্রান্সলেটেড বুক, তবে এটা টাইটেল দিয়ে মেন এন্ট্রি হবে। তাই আমরা প্রথমেই দেখো আমি যে কার্ড করেছি মেন এন্ট্রি, তার অ্যাক্সেস পয়েন্ট সেখানে লিখেছি রিডিং ইন ফ্রেঞ্চ গভর্নমেন্ট, অর্থাৎ বইটার নাম ছিল রিডিং ইন ফ্রেঞ্চ গভর্নমেন্ট। আমি সেটা অ্যাক্সেস পয়েন্টে ফার্স্ট ইন্ডিকেশন থেকে শুরু করেছি। তারপরে দেখো আমি একটি ডায়াগোনাল স্ল্যাশ দিয়েছি। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিতে হয় আমাদের ক্যাটালগের ক্ষেত্রে পাঞ্চুয়েশন মার্কস। স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটির আগে একটা স্ল্যাশ বসে, আমি যথারীতি সেই স্ল্যাশটা দিলাম। এইবার আমি প্রথমেই বলেছি এডিটেড বুক, তাহলে এডিটেড বাই কজন অডিটর আছে? 3 জন। তাহলে 3 জনের নাম এখানে লিখব, প্রথম জন কমা দ্বিতীয় জন অ্যান্ড তৃতীয় জন। আমি তাই লিখেছি এডিটেড বাই উইলিয়াম ওয়াটসন কমা JD রেনল্ড অ্যান্ড আলফ্রেড টুল্ক। তাহলে আমার একজন যে এডিটর ছিল 3 জন, তাদের নাম লেখা হয়ে গেল। এইবার যদি সেকেন্ড কোনো কোলাবোরেটর নাম থাকে, এখানে সেকেন্ড আছে ট্রান্সলেটর। তাহলে ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ বাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে কে করেছে? ডেনিস ট্রুথ একজন, আমি তার নামটা লিখলাম। সেমিকোলন, এই যে পাঞ্চুয়েশন মার্কসটা হচ্ছে পরপর যতগুলো কোলাবোরেটর থাকবে তাদের নামের আগে সেমিকোলন বসবে। তাহলে সেমিকোলন দিয়ে ট্রান্সলেটেড ফ্রম ফ্রেঞ্চ বাই ডেনিস ট্রুথ। নেক্সট 3 নম্বর হচ্ছে বইটা ইলাস্ট্রেটেড বুক, এখানে ইলাস্ট্রেটরের নাম আছে 2 জন। তাহলে আবার সেমিকোলন দিয়ে ইলাস্ট্রেটেড বাই অ্যালান ক্রিকপ্যাট্রিক অ্যান্ড উইলিয়াম ওরেক, এই 2 জনের নাম লিখলাম। এবার দেখো আমার একটা লেখা ভুল হয়েছিল, আপনারা কেটে দিয়েছি, একটু নোংরা বা অপরিষ্কার লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। পাঞ্চুয়েশন মার্কস হবে পরের এরিয়া যাওয়ার আগেই ফুল স্টপ স্পেস ড্যাশ। আমি পাঞ্চুয়েশন মার্কস ফুল স্টপ স্পেস ড্যাশ দিয়েছি, তারপরে এটা আমার একটু ভুল হয়েছিল কেটে দিয়েছি, আমি সঠিকভাবে পরের লাইনে লিখেছি। পরের হচ্ছে আমাদের দ্বিতীয় যেটা থাকে চতুর্থ এটা এরিয়া পাবলিকেশান ডিস্ট্রিবিউশন এটসেট্রা, সেইখানে প্রথমে লিখতে হবে প্লেস অফ পাবলিকেশান। বইটা নিউ ইয়র্ক থেকে প্রকাশনা হয়েছে, আমি নিউ ইয়র্কের নামটা দিয়েছি। তারপরে আমি কি লিখেছি? কোলন চিহ্ন দিয়ে পাবলিশারের নাম আমেরিকান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে পাবলিশার্স। তারপর কমা দিয়ে ইয়ার অফ পাবলিকেশান, বইটা যত সালে প্রকাশনা হবে সেই প্রকাশনার সালটা এখানে লিখতে হবে। তা আমি সেটা লিখে দিয়েছি। এইবার তুমি দেখো পরের প্যারাগ্রাফ ফিজিক্যাল ডেসক্রিপশানে আমাদের প্রিলিমিনারি পেজ, টেক্সচুয়াল পেজ, সাইজ, ইলাস্ট্রেশন এগুলো থাকে। আমার এখানে 3টে জিনিস আছে, প্রিলিমিনারি পেজ, টেক্সচুয়াল পেজ এবং সাইজ। এখানে দেখো প্রথমে প্রিলিমিনারি পেজ আমরা 6 নিলাম, আমি বসিয়ে দিয়েছি রোমান নাম্বারে, আর টেক্সচুয়াল পেজটা সবসময় অ্যারাবিক নাম্বারে হয়। এইখানে দেখো দুটো জিনিস বোঝার আছে, আমার 1 থেকে 6 প্রিলিমিনারি পেজ রোমান নাম্বারে দেওয়া আছে, আবার টেক্সচুয়াল পেজ 1 থেকে শুরু হয়েছে। অতএব আমরা এখানে আবার আমরা কমা দিয়ে 1 থেকে শেষ পেজ হচ্ছে 4 to 3, তারপরে আমরা পেজের জন্য P ডট দিলাম। এইবার যদি ইলাস্ট্রেশন থাকতো কোলন চিহ্ন দিয়ে ইল লিখতাম, কিন্তু নেই, লিখতে পারবো না। সাইজ আছে, সাইজের আগে আমরা সেমিকোলন চিহ্ন দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে আমরা দৈর্ঘ্য বা হাইটটা আগে লিখবো, এখানে 23 সেন্টিমিটার। এইবার দেখো এই প্রবলেমে হাইট এবং ওয়েট দুটোই দেওয়া ছিল, হ্যাঁ। তাহলে এইবার দেখো এখানে আমরা হাইট হচ্ছে 23 গুণ 16 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা নিয়মটা হচ্ছে যদি যেটা হাইট থাকবে তার অর্ধেকের কম যদি হয়, অর্থাৎ এখানে যদি 11.5 হতো তাহলে আমরা 11.5 কম হতো, তাহলে আমরা দুটো হাইট এবং ওয়েট দুটোই লিখতাম, কিন্তু এখানে তা নয়, অর্ধেকের বেশি আছে, আমরা শুধু 23 সেন্টিমিটার লিখলাম। নেক্সট হচ্ছে 20 সেন্টিমিটার লেখার পর আমরা যাব এরপরে এরিয়া পাঞ্চুয়েশন মার্কস হবে ফুল স্টপ স্পেস ড্যাশ। এখানে সিরিজ আছে, সিরিজের এডিটর আছে এবং সিরিজের নাম্বার আছে।
তাহলে আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে সিরিজের নামটা লিখেছি, তারপরে একটা স্ল্যাশ দিয়েছি, স্ল্যাশ দেওয়ার পর এডিটেড বাই যিনি আছেন দুজন এখানে এডিটর আছেন তাদের দুজনের নাম লিখেছি, তারপরে গিয়ে আমরা সেমিকোলন দিয়ে নাম্বার অফ সিরিজ অর্থাৎ এখানে 6 লিখেছি, 6 লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে আমার সিরিজের ইনফরমেশন লেখা শেষ হলো। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ হয়ে গেল। থার্ড প্যারাগ্রাফ নোটস হয়, এখানে এই প্রবলেমে একটা বিশেষ দিয়েছি দেখো নোটসে, নোট দ্য বুক ডিলস উইথ দ্য স্ট্রাকচারস ফাংশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট। ফ্রেঞ্চ গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এটা নোটসে যে উল্লেখ করেছি। এইবার উল্লেখ করার পর দেখো এই কার্ডে মেনেটি কার্ডের জায়গা হয়নি, আমাকে কার্ডটা কন্টিনিউশন করতে হবে। তোমরা এটাও শিখে নাও, কন্টিনিউশন নেক্সট কার্ড দিয়ে উপরের রাইট হ্যান্ড টপ কর্নারে কার্ড 1 লিখবো, তারপরে এখানে 4টি জিনিস লিখতে হয়, অ্যাক্সেস পয়েন্ট, শর্ট টাইটেল, এডিশন, ইয়ার অফ পাবলিকেশন। এখানে দুটো জিনিস আছে, অ্যাক্সেস পয়েন্ট মিনস টাইটেল, টাইটেল এবং অ্যাক্সেস পয়েন্ট কমন হয়ে যাওয়ার জন্য আমরা একটা লিখলাম, আর তার সঙ্গে এখানে এডিশনের কততম এডিশনে এটা নেই তাই আমি লিখিনি, আর ইয়ার অফ পাবলিকেশন 1994। তাহলে এই দুটো লিখে এই মেন এন্ট্রি কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়, করার পর যে পার্টটা বাকি থাকবে সেই পার্টটা পরের কার্ডে লিখতে হবে। তাহলে আমি এখানে ট্রেসিংটা বাকি ছিল, এখানে ট্রেসিংয়ের সাবজেক্ট হবে, কোলাবোরেটরসদের নাম হবে এবং সিরিজ হবে, টাইটেল হবে। কিন্তু এখানে টাইটেল দিয়ে যেহেতু মেন এন্ট্রি হয়েছে এই জন্য আমরা আর অ্যাক্সেস পয়েন্ট লিখিনি, আমরা শুধু সিরিজ দিয়ে করেছি। এই প্রত্যেকটা অ্যাডেড এন্ট্রিতে যতগুলো নাম আছে সেই প্রত্যেকটা নাম দিয়েই আমাকে অ্যাডেড এন্ট্রি করতে হবে। তাই আমি অ্যাডেড এন্ট্রিগুলো আর দেখালাম না, তোমরা নিজেরা বাড়িতে করবে। এইখানে একই সিস্টেম, এইখানে শুধু নামটা উপরে যে সেকেন্ড ইন্ডেশন থেকে প্রত্যেকের নাম, এখানে অ্যাডেড এন্ট্রি সাবজেক্ট, তার সাবজেক্ট হিস্ট্রি হাইফেন ফ্রেঞ্চ গভর্নমেন্ট লিখবে, পরের কার্ডে লিখবে অ্যাডেড এন্ট্রি এডিটর, এখানে যা লিখেছি ওয়াটসন কমা উইলিয়াম কমা ইডি আন্ডারলাইন, তারপরের কার্ডে আবার এডিটর রেনল্ড কমা জেডি, এইভাবে প্রত্যেকটা কার্ড সেকেন্ড ইনিশিয়াল থেকে লিখে শুরু করবে। একটা জিনিস আমি তোমাদের লিখতে ভুলে গেছি বা বলে দিচ্ছি এবং লিখেও দিচ্ছি, এখন মেন এন্ট্রি কার্ডের কল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে কল নাম্বারটা কপি করব, যদি দেওয়া না থাকে তাহলে ওয়ার্ডে কল নাম্বার লিখবো। আর কল নাম্বার সবসময় পেন্সিল দিয়ে লিখতে হয়, এখানে যেহেতু কল নাম্বার দেওয়া নেই তাই আমি এখানে পেন্সিল ব্যবহার করিনি। আর অ্যাকশন নাম্বার আমার যেটা থাকবে ফিফথ লাইনে 1 2 3 4 5, এই ফিফথ লাইনে গিয়ে আমার অ্যাকশন নাম্বার হবে, অ্যাকশন নাম্বার 9534। আমি লিখতে ভুলে গেছি, আমি এখানে লিখলাম 9534, এটা হচ্ছে আমি লিখতে ভুলে গেছিলাম, লিখে দিলাম। থ্যাংক ইউ স্টুডেন্ট।